কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে বসে থাকলো। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, জিবরাইল আসে আল্লাহর হুকুমে, কিন্তু যাওয়ার সময় আল্লাহর হুকুম থাকে না, নবীর হুকুম লাগবে। আল্লাহ রাসূল যাওয়ার হুকুম দেয়নি, জিবরাইল বসে আছে দাইহাতুল কালবি সাহাবীর চেহারায়। ইতিমধ্যে হোসাইন কুত থেকে দৌড়ে এসে বলে, না না, আমি মায়ের কাছে খাবার চাইছি, মা খাবার দেয়নি। আমি তখন বলেছি নানার কাছে যাব। আমার মা বলেছে নানার কাছে যাস না, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে, তুমি কি মনে করছো আমি তোমার কাছে যাব? এ কথা বলে দৌড়ে এসে দাইয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী মাঝে মধ্যে আসো, গুদুর গুদুর করে কি যেন কও আর ফসকান দেও। আজকে যখন তোমারে পাইছি আমি আর তোমাকে ছাড়তেছি না, খাবার দেও। ফেরেশতা জিবরাইল উসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারাত দ্বারা বললেন, জিবরাইল আমার নাতি হোসাইন তোমাকে চিনেনি। দাইহাতুল কালবি মনে করে তোমার কোলে বসেছে, এমন করে উসমস করতেছো কেন? যে তোমার কোলে বসেছো তুমি তাকে চিনো না? আল্লাহ রাসূল বলতেছে যে তোমার কোলে বসেছে তুমি তাকে চিনো না। আমি আছি নামাজের সেজদায়, ওই হোসাইন আমার পিঠে চড়েছে। যতক্ষণ পর্যন্ত হোসাইন না নামবে আমাকে হোসাইনকে পিঠ থেকে নামাতে আল্লাহ নিষেধ করেছে। আমি নবীরে ঘোড়া বানাইছে, যে তোমার কোলত চড়ে বসে আছে আমার ঘোড়া বানাতে, আর তুমি এই করতেছে। তার মানে জিবরাইল খামোশ। কিন্তু হোসেন বারবার বায়না ধরলো, খাবার না দিলে ছাড়বো না। দাহিয়াতুল কালবির চেহারায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল ফান্দে পড়া বগ হয়ে তুই কান্দিস না, যে তোর কোলে বসেছে সে তোরে চিনে না। যদি তোরে চিনতো তাহলে তোর কোলে কোনোদিন সে বসতো না। রে জিবরাইল, যে তোমার কোলে বসেছে আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, জান্নাতের বাগান থেকে আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলাম। ইয়াজিদ মুখের মধ্যে লাঠি ঢুকাই আর কি মারিস? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, তারা নারী নির্যাতন করে। বউলিয়া ধরা বললে সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা জন্ম দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চিনিস না, না চিনার কারণে এখন পকেটের আঙ্গুর বের করে হোসেনের হাতত দিছে। হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে, নানা এই বেদব জানার না আসে, এই বেদব জানার না আসে। পকেটের মধ্যে আঙ্গুর খেয়ে বসে আছে, তুমি না খাই পেটের পাথর বানছো, আর আমি খাবার চাই দেয় না। নবী চুম করছে দুই কারণে। এক নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়, আর দুই নম্বর কারণ হলো হোসাইন তাকে বেদব করছে। জোরে কোন কি করছে? আসলে কি জিবরাইল বেদব না আদব? আল্লাহ নবী ইশারা করলেন, জিবরাইল তুমি আঙ্গুর কোথায় পাইলা? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এতই ভালোবাসে, জান্নাতের বাগান থেকে আঙ্গুর আমার পকেটে আল্লাহ পাঠাইয়া দিছে। দুনিয়া থেকে জান্নাতের বাগানের আঙ্গুর খাওয়া এটা হলো ভাগ্যের ব্যাপার। হোসেন বলে, না না, তুমি কি মনে করেছো আমি একলা খাবো? আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, হোসাইন যাইও না, ইয়াজিদের সৈন্যরা তোমাকে হত্যা করবে, তুমি যাইও না। হোসেন বললেন, আমি আমার নানার ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। খেলাফতকে কবর দিয়া ইয়াজিদ রাজতন্ত্র করবে, দরকার হলো জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হোসাইন তোমার সৈন্য নাই, তুমি পরিবারকে নিয়ে যাচ্ছ, ওরা হাজার হাজার সৈন্য দিয়ে তোমাকে হত্যা করতে পারে। হোসাইন বললেন, এই জীবন যাবেই যখন, জীবন ধরে রেখে লাভটা কি? আজকে যারা বাংলার মুসলমান
অসুস্থ মানুষের সামনে বসে কথা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সূরা ফিল থেকে আপনাদের সামনে বলতে চাই, যে কাবা ঘর আল্লাহ রক্ষা করেছে, বাইতুল মুকাদ্দাসও আল্লাহ রক্ষা করবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে যাবে, ওই রক্তের উপরে দিয়ে আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে। ইমাম মেহেদী আসার পরে আবার কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম আসবে। এই পৃথিবী আবার আল্লাহ তাআলা একদিন মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তবে রক্ত দেওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, অল্প সময়ের মধ্যে আমার গল্প শেষ করতেছে, একটু শোনেন। না না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে আছো, ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নেও। নবী আমার দুইখানা হাত বাড়ায় দিছে, সুবহানাল্লাহ কোন। কয়েকটা আঙ্গুর দিবে, এক হাতে নেওয়া যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? আমরা কয় হাতে মোনাজাত করি? কয় হাতে মুসাফা করি? কয় হাতে? কিছু কিছু লোক আপনার এলাকা থেকে এক হাতে মারে, এক হাতে। আমি একদিন কইলাম, কে রে ভাই এক হাতে মারিস কে রে? দুই হাতে। না হুজুর, এটা পেশাব পায়খানার হাত, ওটা আমরা ঠেকাই না। আপনার ডান আমার ডান, এই বাম হাত লয়, এক হাতে মারে। এর নাম হচ্ছে হ্যান্ডশেক, মুসাফা না। মুসাফা হচ্ছে দুই হাতে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনারা বলেন তো, মোনাজাত যখন করেন তখন কয় হাত তোলেন? তখন যদি বলেন এটা পেশাব পায়খানার হাত, ওটা বাদ থাকে, এক হাতে তুলব হবে? কয়েকটা আঙ্গুর নবী এক হাতে নিবার পারতেন। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেটে দিছে, সেই আঙ্গুর নেওয়ার জন্য নবী দুই হাত বাড়ায় দিলেন। নবীর হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে, না না, তুমি আর আমি খাবো, আর তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হবে না। এইবারে কয়েকটা আঙ্গুর জিবরাইলের হাতে দিয়ে বলতেছে, তুমি আমার মুরব্বী, না না আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি খাবো না। এখন নবী খাইতে জানে, জিবরাইল তো খায় না, ফেরেশতারা খায় না, খাওয়ার তরিকাও জানে না। কিন্তু হোসাইন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় হয়ে গেল, নবী আঙ্গুর মুখে দিবার চায়, কিন্তু জিবরাইল খালি দেখতেছে, ও খাওয়ার তরিকাই জানে না, খাওয়ার যে একটা নিয়ম সেটাই জানে না। এক সময় হোসেন বলে, না না, তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চায়, আমি আর তুমি নিচে বলে রাগ করে খাচ্ছে না, দাও না না, তোমার আঙ্গুর দাও, আমার আঙ্গুর তোমার সাহাবীকে ফেরত দেব। আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, ওই হোসাইনকে আমি এত ভালোবাসি, যেই ভালোবাসার কারণে তুমি ফেরেশতা জিবরাইলকে হাতের আঙ্গুর খাওয়ার শক্তি দিয়া দিলা। আনাস ইবনে মালিক বলতেছে, যেই হোসাইন জিবরাইলের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে পায়, আবার দাওয়াত দিয়ে জিবরাইলকে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা এক সুরতে খাওয়ায়, সেই হোসেনের সঙ্গে বেয়াদবি করিস না। আজকে পৃথিবীর মুসলমানকে বলবো, যার যে সম্মান সেই সম্মান তাকে দিতে হবে, সেখান থেকে বেয়াদবি করলেই আল্লাহর গজব আসবে। আজকে কোরআনের সম্মান নাই, আগডম বাগডম ঘোড়াডম যাদের সম্মান হয়েছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আমি মাদ্রাসার হাফেজ সাহেবকে বললাম, আপনার হাদিয়া কত? খালি মুস্কি মুস্কি হাসে। যখন দেখলাম হাসতেছে বলতেছে না, তখন আর জোর করে শুনবার চাইলাম না, কারণ এত অল্প হাদিয়া বলতে শরম করতেছে, বলতে শরম করতেছে। কারণ বাংলাদেশে তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সব দাম বাইরে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তাদের দাম বাড়ে না। কথা কন না কেন? হক কথা বলেন না কেন? বাড়ছে? কি নির্যাতন, কি নির্যাতন! একই বাজারে প্রাইমারি মাস্টারও যায়, হুজুরও যায়, এর বেতন হলো ৯,০০০, আর বেতন হলো ৫০,০০০। হুজুর যায় সিলভারের দিকে যায়, প্রাইমারি মাস্টার কয় আলিফ বা তাসা পড়া, জালিকাল কিতাবুল আরাইব হুদাল্লিল মুত্তাকিন পড়া, সিলভার খা। আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না? দেখে ভোদন না, আমি ইলিশ খামো রে। কি
নির্যাতন মুসলমানের দেশে। খালি ফিলিস্তিনে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে না, আজকে বাংলাদেশে যারা কোরআনের দল, কোরআনের পক্ষে কোরআনের শিক্ষা দেয়, তাদের উপরে নানা ধরনের নির্যাতন চলতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? ভাইজান, আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা, কিছু ভালো মানুষ আছে বলে আজও মাদ্রাসাগুলো চলতেছে। যেদিন আপনারা বুড়া লোক দেখাবেন, সেদিন থেকে এ মাদ্রাসাগুলো বন্ধ হবে। বন্ধ হবে না, চলবেই আপনাদের মতো ভালো মানুষের দ্বারা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি আশ্চর্য হয়ে গেলাম এখানকার কথা শুনে। সর্বসাকুলে 150 জন বাচ্চা এখানে পড়ে, তাই না? 150 জন না, 150 জন পড়ে। এই হাজার হাজার মানুষের মধ্যে আমি 150টা কোরআন শরীফ চাই। এই বাচ্চাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। যারা কোরআনকে ভালোবাসেন আপনি উঠবেন না। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা রে, আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের শোনাতে চাই। সাহাবীরা বললেন, হুজুর আপনার সব ঘটনাই গুরুত্বপূর্ণ। রাসূল বললেন, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটে গেছে। সাহাবীরা শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে গেলেন। রাসূল বললেন, তাহলে শোনো। আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআন এসেছে। সুবহানাল্লাহ। কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে বসে থাকলো। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, জিবরাইল আসে আল্লাহর হুকুমে, কিন্তু যাওয়ার সময় আল্লাহর হুকুম থাকে না, নবীর হুকুম লাগবে। আল্লাহ রাসূল যাওয়ার হুকুম দেয়নি। জিবরাইল বসে আছে দাইহাতুল কালবি সাহাবীর চেহারায়। ইতিমধ্যে হোসাইন কুত থেকে দৌড়ে এসে বলে, নানা আমি মায়ের কাছে খাবার চাইছি, মা খাবার দেয়নি। আমি তখন বলেছি নানার কাছে যাব। আমার মা বলেছে, নানার কাছে যাস না, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। তুমি কি মনে করছো আমি তোমার কাছে যাব? এ কথা বলে দৌড়ে এসে দাইয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী মাঝে মধ্যে আসো, গুদুর গুদুর করে কি যেন কও আর ফসকান দেও। আজকে যখন তোমারে পাইছি আমি আর তোমাকে ছাড়তেছি না, খাবার দেও। ফেরেশতা জিবরাইল উসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারাত দ্বারা বললেন, জিবরাইল আমার নাতি হোসাইন তোমাকে চিনেনি। দাইহাতুল কালবি মনে করে তোমার কোলে বসেছে, এমন করে উসমস করতেছো কেন? যে তোমার কোলে বসেছো তুমি তাকে চিনো না? আল্লাহ রাসূল বলতেছে, যে তোমার কোলে বসেছে তুমি তাকে চিনো না। আমি আছি নামাজের সিজদায়, ওই হোসাইন আমার পিঠে চড়েছে। যতক্ষণ পর্যন্ত হোসাইন না নামবে আমাকে হোসাইনকে পিঠ থেকে নামাতে আল্লাহ নিষেধ করেছে। আমি নবীরে ঘোড়া বানাইছে, যে তোমার কোলত চড়ে বসে আছে আমার ঘোড়া বানাতে, আর তুমি এই করতেছে। তার মানে জিবরাইল খামোশ। কিন্তু হোসেন বারবার বায়না ধরলো, খাবার না দিলে ছাড়বো না। দাহিয়াতুল কালবির চেহারায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল ফান্দে পড়া বগ হয়ে তুই কান্দিস না। যে তোর কোলে বসেছে সে তোরে চিনে না। যদি তোরে চিনতো তাহলে তোর কোলে কোনোদিন সে বসতো না। রে জিবরাইল, যে তোমার কোলে বসেছে আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, জান্নাতের বাগান থেকে আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলাম। ইয়াজিদ মুখের মধ্যে লাঠি ঢুকাই আর কি মারিস? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। তারা নারী নির্যাতন করে, বউলিয়া ধরা পড়লে সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা জন্ম দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চিনিস না, না চিনার কারণে এখন পকেটের আঙ্গুর বের করে হোসেনের হাতত দিছে। হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে, নানা এই বেদব জানার না আসে, এই বেদব জানার না আসে। পকেটের মধ্যে আঙ্গুর খেয়ে বসে আছে, তুমি না খাই পেটের পাথর বানছো, আর আমি খাবার চাই দেয় না। নবী চুম করছে দুই কারণে। এক নম্বর কারণ হলো
জিব্রাইল আঙ্গুর পেল কোথায়? আর 2 নম্বর কারণ হলো হোসাইন তাকে বেদব করছে। জোরে কোন কি করছে? আসলে কি জিব্রাইল বেদব না আদব? আল্লাহ নবী ইশারা করলেন, জিব্রাইল তুমি আঙ্গুর কোথায় পাইলা? জিব্রাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এতই ভালোবাসে, জান্নাতের বাগান থেকে আঙ্গুর আমার পকেটে আল্লাহ পাঠাইয়া দিছে। দুনিয়া থেকে জান্নাতের বাগানের আঙ্গুর খাওয়া, এটা হলো ভাগ্যের ব্যাপার। হোসেন বলে, না না, তুমি কি মনে করেছো আমি একলা খাবো? আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, হোসাইন যাইও না, ইয়াজিদের সৈন্যরা তোমাকে হত্যা করবে, তুমি যাইও না। হোসেন বললেন, আমি আমার নানার ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। খেলাফতকে কবর দিয়া ইয়াজিদ রাজতন্ত্র করবে, দরকার হলো জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হোসাইন তোমার সৈন্য নাই, তুমি পরিবারকে নিয়ে যাচ্ছ, ওরা হাজার হাজার সৈন্য দিয়ে তোমাকে হত্যা করতে পারে। হোসাইন বললেন, এই জীবন যাবেই যখন, জীবন ধরে রেখে লাভটা কি? আজকে যারা বাংলার মুসলমান অসুস্থ মানুষের সামনে বসে কথা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সূরা ফিল থেকে আপনাদের সামনে বলতে চাই, যে কাবা ঘর আল্লাহ রক্ষা করেছে, বাইতুল মুকাদ্দাসও আল্লাহ রক্ষা করবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে যাবে, ওই রক্তের উপরে দিয়ে আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে। ইমাম মেহেদী আসার পরে আবার কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম আসবে। এই পৃথিবী আবার আল্লাহ তাআলা একদিন মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তবে রক্ত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, অল্প সময়ের মধ্যে আমার গল্প শেষ করতে যে একটু শোনেন। না না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছো, ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নেও। নবী আমার 2খানা হাত বাড়ায় দিছে, সুবহানাল্লাহ কোন। কয়েকটা আঙ্গুর দিবে, এক হাতে নেওয়া যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? 2খানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? 2খানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? আমরা কয় হাতে মোনাজাত করি? কয় হাতে মুসাফা করি? কয় হাতে? কিছু কিছু লোক আপনার এলাকার থেকে এক হাতে মারে, এক হাতে। আমি একদিন কইলাম, কে রে ভাই, এক হাতে মারিস কে রে? 2 হাতে। না হুজুর, এটা পেশাব পায়খানার হাত, ওটা আমরা ঠেকাই না। আপনার ডান, আমার ডান, এই বাম হাত লাগ, এক হাতে মারে। এর নাম হচ্ছে হ্যান্ডশেক, মুসাফা না। মুসাফা হচ্ছে 2 হাতে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনারা বলেন তো, মোনাজাত যখন করেন তখন কয় হাত তোলেন? তখন যদি বলেন এটা পেশাব পায়খানার হাত, ওটা বাদ থাকে, এক হাতে তুলব হবে? কয়েকটা আঙ্গুর নবী এক হাতে নিবার পারতেন। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিব্রাইলের পকেটে দিছে। সেই আঙ্গুর নেওয়ার জন্যই নবী 2 হাত বাড়ায় দিলেন। নবীর হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে, না না, তুমি আর আমি খাবো, আর তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হবে না। এইবারে কয়েকটা আঙ্গুর জিব্রাইলের হাতে দিয়ে বলতেছে, তুমি আমার মুরব্বী, না না আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি খাবো না। এখন নবী খাইতে জানে, জিব্রাইল তো খায় না, ফেরেশতারা খায় না, খাওয়ার তরিকাও জানে না। কিন্তু হোসাইন ধরেছে বায়না, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় হয়ে গেল, নবী আঙ্গুর মুখে দিবার চায়, কিন্তু জিব্রাইল খালি দেখতেছে, ও খাওয়ার তরিকাই জানে না, খাওয়ার যে একটা নিয়ম সেটাই জানে না। এক সময় হোসেন বলে, না না, তোমার সাহাবী 1 লাখ আঙ্গুর খাবার চায়, আমি আর তুমি নিচে বলে রাগ করে খাচ্ছে না, দাও না না, তোমার আঙ্গুর দাও, আমার আঙ্গুর তোমার সাহাবীকে ফেরত দেব। আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল, ওই হোসাইনকে আমি এত ভালোবাসি, যেই ভালোবাসার কারণে তুমি ফেরেশতা জিব্রাইলকে হাতের আঙ্গুর খাওয়ার শক্তি দিয়া দিলা। আনাস ইবনে মালিক বলতেছে, যেই হোসাইন জিব্রাইলের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে পায়,
আবার দাওয়াত দিয়ে জিব্রাইলকে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা এক সুরতে খাওয়ায়, সেই হোসেনের সঙ্গে বেয়াদবি করিস না। আজকে পৃথিবীর মুসলমানকে বলবো, যার যে সম্মান সেই সম্মান তাকে দিতে হবে, সেখান থেকে বেয়াদবি করলেই আল্লাহর গজব আসবে। আজকে কোরআনের সম্মান নাই, আগডম বাগডম ঘোড়াডম যাদের সম্মান হয়েছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আমি মাদ্রাসার হাফেজ সাহেবকে বললাম, আপনার হাদিয়া কত? খালি মুস্কি মুস্কি হাসে। যখন দেখলাম হাসতেছে বলতেছে না, তখন আর জোর করে শুনবার চাইলাম না, কারণ এত অল্প হাদিয়া বলতে শরম করতেছে, কারণ বাংলাদেশের তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সব দাম বাইরে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তাদের দাম বাড়ে না। কথা কন না কেন? হক কথা বলেন না কেন? বাড়ছে? কি নির্যাতন, কি নির্যাতন! একই বাজারে প্রাইমারি মাস্টারও যায়, হুজুরও যায়, এর বেতন হলো ৯,০০০, আর বেতন হলো ৫০,০০০। হুজুর যায় সিলভারের দিকে যায়, প্রাইমারি মাস্টার কয় আলিফ বা তাসা পড়া, জালিকাল কিতাবুল আরাইব হুদাল্লিল মুত্তাকিন পড়া, সিলভার খা। আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না? দেখো ভোদন না, আমি ইলিশ খাবো রে। কি নির্যাতন মুসলমানের দেশে! খালি ফিলিস্তিনে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে না, আজকে বাংলাদেশে যারা কোরআনের দল, কোরআনের পক্ষে কোরআনের শিক্ষা দেয়, তাদের উপরে নানা ধরনের নির্যাতন চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা, কিছু ভালো মানুষ আছে বলে আজ আজকে এখানে যত মুসলমান আপনারা এসেছেন, আমি যদি আপনাদের বলি কোরআন শরীফটা আপনারা ধরেন কোরআন শরীফ, অনেকেই বলবেন হুজুর কোরআন পড়া তো দূরের কথা, কোরআন ধরারও সাহস আমার নাই। কোরআন পড়তে গেলে, কোরআন ধরতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হলো পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? যেই শিক্ষা ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই শিক্ষা মানুষকে কত সুন্দর করে, সেই কোরআন মানুষকে কত সুন্দর করতে পারে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। আমাদের কি নাই? কোনো জ্ঞান নাই। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই বলতে হবে, কে করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আগে মৃত্যুর কথা বলার পিছনে কারণ আছে। আজকে দুনিয়াতে আসার পরে আমরা অনেকেই যাবার চাচ্ছি না, ঠিক কিনা বলে? অনেকেই যাবার চাচ্ছি না, যে দুনিয়া ছেড়ে যে যাওয়া লাগবে এই কথা অনেকে বলি ঠিকই, কিন্তু চাল চলন দেখে মনে হয় না যে সে বিশ্বাস করে। কারণ মানুষের চাল চলন দেখলেই তো বোঝা যাবে যে সে আসলে দুনিয়ার থেকে যাবে কি যাবে না। কি কারণ এরকম লোক আছে না? নাই? সব সময় খালি উপর দিকে তাকায় থাকে, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ঘাড় কাত করে দেখতেছে 10 তলা। অথচ ওই লোকটার সম্পর্কে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে। কারণ যে কোনো সময় তোমাদেরকে ডাক দেওয়া হবে, যে কোনো সময়। এখানে যারা আপনারা বসে আছেন, বিশ্বাস করেন আজকে অসুস্থ শরীর নিয়ে বলতেছি, আমার মনটা অসুস্থ, এবং অসুস্থ শরীর নিয়ে বলতেছি, যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, আজকের পরীক্ষায় কিন্তু আপনারা ফেল করছেন। আল্লাহ কিন্তু বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা।
তাহলে মাগরিব আর ঈশার নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের কাছে ছিল কি ছিল না? কিন্তু যারা আদায় করিনি, মনে করেন তারা যদি ফজরের নামাজের আগে মারা যান, মারা তো যাওয়াই লাগবে, যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে কত লক্ষ মানুষ জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? একজন মানুষ বললেন, আপনারা কথা বললেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, নামাজ যার নাই তার ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমার জামাই তওবার উপরে ওয়াজ করলেন, তওবা মানে ফিরে আসো, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করবেন। যদি আজকে আপনারা বলতে পারেন যে হুজুর এতদিন আমরা নামাজ পড়িনি, সামনে ফজর থেকে বাকি জীবনে আমরা আর নামাজ ছাড়বো না, এ কথা বলার সাথে সাথে অতীত জীবনে যত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহর কাছে তো বলা লাগবে। অনেক যুবকেরা নামাজ পড়ে না, 4G 5G মোবাইল নিয়ে আড্ডা গুলি মারতেছে, দরজা জানলা বন্ধ করে অশ্লীল খারাপ কিছু তারা দেখতেছে। ওই যুবকেরা মনে করতেছে দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না নাকি? কিন্তু একটা ঈমান যদি হয়, কেউ না দেখলেও কে দেখে, আর লেখে কে? লেখে। হ্যাঁ, তুমি দরজা জানলা বন্ধ করলো, তোমার সঙ্গে 2 জন ফেরেশতা আছে, যেরকম আছে না নাই? আমাদের বাংলাদেশে বহু অন্যায় হয়েছে, দিনের কাম রাতে হয়েছে, দরজা জানলা বন্ধ করে কাম হয়েছে, সকালবেলা গল্প করেছে, কেউ দেখেনি। ফেরেশতারা মনে হয় চুপ করে আছে নাকি? কম ফেরেশতারা মনে মনে বলতেছে তোর মার হবি জাগা মতো। একটা গান শুনেছেন, অনেক আগে হয়েছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজায় হাত দিয়ে বললেন, আল্লাহ, ও কাবার মালিক, আমরা বড় অসহায়, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্য নাই, আজকে আব্রাহা আইছে তোমার ঘর ধ্বংস করার জন্যে। যেই ঘর নির্মাণ করেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, ধরে বলেন নাম কি? মিস্ত্রি হলো ইব্রাহিম, আর জোগাড়দার হলো তার ছেলে ইসমাইল, বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার ঘর তুমি রক্ষা করো। আজকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আব্দুল মুত্তালিবের মতন একজন মানুষের দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা অসহায়, ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, বিশাল সৌদি আরব জবান বন্ধ, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের মুসলমানের মডেল হচ্ছে সৌদি আরব। বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল নিচ্ছে আর ওরা জবান বন্ধ। হোসেনের মাথা নিয়ে যখন এজিদ হোলি খেলতেছিল, মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন বলতেছিল হোসাইন তুমি শেষ, তোমার অস্তিত্ব শেষ হয়ে গেছে, এখন থেকে আমি এজিদ থাকবো, তুমি হোসাইন আর থাকতে পারলা না। এজিদের সামনে হাজার হাজার মুসলমান ছিল, সবাই মুখে কুলুপ দিছে, কথা বললি তো এজিদ শেষ করে দিবে। আজকে আমেরিকাকে শক্তিশালী মনে করো, বিএনপি ভাবতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে থাকে আওয়ামী লীগ আর ক্ষমতা থাকতে পারবে না। আওয়ামী লীগ বলতেছে ভারত যদি আমাদের সঙ্গে থাকে আমাদেরকে নামাইকে, মুসলমান যারা হবে তারা বলবে আল্লাহ আমাদের সাথে থাকতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ থাকতে হবে, ভারত আমেরিকা না। ইমান নিয়ে বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আল্লাহ কুটি আছে? হ্যাঁ,
কেউ যদি বলে অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্রই কাফের হয়ে যাবে, কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। বিশ্বাস করে যদি বাইতুল মুকদ্দাস আল্লাহর কাছে সুপর্দ করা হয়, আল্লাহর সেই পাওয়ার এখন আছে না নাই? ধরে এখন আছে না না? আজকে আমরা মুসলমান কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। প্রথম বিষয়টা হলো আমাদের ঈমানটা দেখেন তো ঠিক আছে কিনা। আমাদের ঈমান সম্পর্কে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বললে কি গুনাহ হবে নাকি? সবাই বলেন লা ইলাহা। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, এক ভাইকে হত্যা করেছে, আর এক ভাই হাসপাতালে, ছোট্ট দুই ভাই, ফিলিস্তিনের একজন হত্যা হয়েছে, আর একজন আহত অবস্থায়। যখন ছোট ভাইয়ের লাশটা নিয়ে যাচ্ছে, একটু বড় বয়সে 1 বছরের, বলে আমার ভাইকে আমার কাছে নিয়ে আসো। ভাইকে যখন তার কাছে নিয়ে আসা হলো, মাত্র 8 বছরের একটা বাচ্চা, পৃথিবীর কোন মানুষের কথা বলল না, আল্লাহর কোরআন থেকে ঈমানের দাবিতে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরে, আল্লাহর জন্য তোর জীবন গেছে, তুই মরে যাসনি ভাই, তুই জান্নাতে চলে গেলি, আমিও তোর রাস্তার অপেক্ষা। তাই ফিলিস্তিনের একজন মা বলেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদ দুনিয়ার বুকে জন্ম দেয়। এরপরও 100 বছর হলো তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আর গত কয়েকদিন হলেও আমেরিকার রণতরী গিয়া ইসরায়েলের সামান্য জাকির ইহুদিকে তেমন সাহস দিয়েছে, বাইতুল মুকদ্দাসের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় আমাদের করণীয় কি? একটু শোনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যাওয়া তো লাগবেই। যাওয়া লাগবে না? আপনি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। বাড়ির থেকে এসেছেন, বন্ধুদের ওয়াজ শোনার পরে বাড়ি যাব, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। একই থানায় আমরা 2 ভাই ওয়াজ করতেছিলাম, একই থানায়, বেলকুচি। তো কাউসারি সাহেব আমাকে ওয়াজের হয়ে মারতেছে, কেড়ে বসা কর। এক মা আমাকে বলে, হুজুর একটু দোয়া করেন তো, আমার ছেলে কিন্তু বসা থাকে, পেশাব করে না, যখনই করে খাড়া হয়ে মারে। তা আমি মাকে বললাম, সত্যি করে বলেন তো, আপনার এই ছেলে কি অ্যানালগ না ডিজিটাল? তো মা বলতেছে, হুজুর অ্যানালগ, ডিজিটাল তো বুঝলাম না। আমি বললাম, নর্মালে হয়েছে না সিজার করে? তো মা বলতেছে, মারাত্মক কথা আপনি বলতেছেন। আমি বললাম, একটু বলার জন্য, কেন বসে না এটা জানা লাগবে তো। তো বলে, হুজুর সিজার করে। সিজার করে যে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা আপনি বলেন তো দোয়া দরুদ দিয়ে ভালো হবে? কথা কন না কেন? দোয়া পড়া দিছি, কান্দন থামে না, পানি পড়া দিছি, কান্দন থামে না। 1 মাস পরে বললাম, খবর কি? আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? বলে, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে চালু করে দেয়, আর কান্দে না। মোবাইল না দেখলে ভাতই খায় না। হুজুর, আমার কলজার পাখি মোবাইল দেখার খায়, তাহলে পক পক করা খায়। যে ছোট বাচ্চাকে মোবাইল দেখে খানা খাওয়াইলেন, একটু বড় হলে প্রাইমারি পাঠিয়ে দিলেন। কোন ক্লাসে পড়িস তুই? তো বসিস না কেন? তোর মাও দোয়া চায় বসার জন্যে, তোর শিক্ষক তোর শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ছেলেটা মুসকে মুসকে হাসার বলে, পেশাব খানার যায় দেখি প্রাইমারি, আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে করে। তাহলে সেই ছেলে কি করবে? ভাইজান, সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল নিতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি শুনলে হবে না,
ঘন্টার পর ঘন্টা কোরআন শুনবেন আর যাওয়ার সময় বলবেন জামাই কেমন করলো, শ্বশুর কেমন করলো। আগামীকাল গল্প হবে কে জিতলো, জামাই না শ্বশুর। গল্প হবে না, জামাই শ্বশুরের লড়াই, কে ভালো কে করলো রে। এই তো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে গল্প হচ্ছে। অমুক বক্তা আসলো, ও আর সাটাবার পারলো না। অমুক বক্তা আসলো, মানুষ একটা ওঠে না। সে গল্প তা বুঝে হলো করছে। সারা রাত কোরআন শুনেছি, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত সুন্দর কোরআনের বাণী, এই গল্প তা বুঝে হলো করছে। রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা যে কোরআন শুনতে সারা রাত গেল বুঝবার পারলেন না, সেই কোরআনটা গ্রহণ করলে অসুবিধা কোন জায়গা? খালি শুনলেই যদি এত ভালো লাগে, সেইটা ধরলে অসুবিধা কোন জায়গা? একটা হলো শোনা আর একটা হলো ধরা। এই মাদ্রাসার বাচ্চারা কোরআন ধরেছে আর আপনারা কোরআন শুনতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই যে কথা বললি, পরিবেশ খুব খারাপ, খুবই খারাপ পরিবেশ। এখন এই হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। পরিবেশ যখন খারাপ হয় তখন সত্য কথা জোরে বলা যায়? কথা কন না কেন? আবু জেহেল বলতেছে পরিবেশ খুবই খারাপ, এখন এই হক কথা তোর কানে কানে বলবো। বর্তমানে বাংলাদেশে আবু জেহেলের মতন পরিবেশ হয়ে গেছে, হক কথা জোর গলায় বলা যাচ্ছে না, কানে কানে ফিস 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 করে বলা লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কানে কানে ফিস 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 ফিস, একেবারে ফিস ফিস করিস কে, জোরে কর। তখন চারিদিকে তাকা, না হুজুর ঘুরতিছে। কি ঘুরতিছে? পুলিশ ঘুরতিছে, র্যাব ঘুরতিছে, তোর চোখত পড়তিছে, কিন্তু আজরাইলও ঘুরতিছে। জোরে কোন কথা ঠিক না? পুলিশ ঘুরতিছে, র্যাব ঘুরতিছে, চোখে পড়তিছে, কিন্তু আজরাইল। তুমি পুলিশ দেখলে একদিকে দৌড় মারবা, পুলিশ পরে বললো ধরা গেল না রে, ধরা গেল না, কিন্তু যেদিন আজরাইল আসবে দৌড়ায় লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আর মুসলমান হইতে গেলে শুধু কোরআন শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা শুনতে হবে। এটা ধরার জন্যে শুনতে হবে। কিসের জন্যে? আবু জেহেল বলতেছে কানটা হর মুখের কাছে দে। কানটা যে মুখের কাছে দিছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতা চলবি না। আজকে বাংলাদেশে কোরআনকে যদি গ্রহণ করি, আবু জেহেলের মতন ভুয়া নেতাকে খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কি না? আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম পোলা, আসল নেতা হবে আলেম ওলামা। আজকে মসজিদের মধ্যে আলেমরা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সমাজের মধ্যে জালেমরা নেতৃত্ব দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? সামান্য জায়গা হুজুরক দিচ্ছে, হুজুর আপনি ওরই মধ্যে যা ইচ্ছা তাই করেন। এখন হুজুরেরও খুব মশান, মসজিদে ঢুকে দেখে এমপি ঢুকছে, উপজেলা চেয়ারম্যান ঢুকছে, হুজুর বলতেছে যতই মশান মার, একদম আমার পাশে মারা লাগবে। জোরে কোন কথা ঠিক করে? একটা মুসল্লি বললো না, এমপি সাহেব আপনি আমাকে নেতা, আপনি সামনে যান, একটাও গুলো। সবাই বলছে যে হুজুর সময় হয়েছে, আপনি সামনে যান। হুজুর সামনে যায় আর মনে মনে কয়, বাংলাদেশের মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিছে বলে আমাদের মতো আলেমরা এখনো মসজিদ দখলে রাখছে। যেদিন মসজিদের মতন গোটা বাংলাদেশ আল্লাহকে দিবে, সেদিন গোটা বাংলাদেশ আলেম ওলামার দখলে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? সবাই বলতেছে মসজিদ আল্লাহর ঘর, নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি। 3 জন মুসল্লি বারবার ঘড়ি দেখতেছে, নামাজের সময় হয়েছে, হুজুর নেই। আমি ঢুকবার চাই দেখি ওরা খালি হুজুর খুঁজতেছে, আমি ঢুকলি তোমাকে সামনে দিবি। আমি চিন্তা করলাম একটু পরে ঢুকি, এদের অবস্থা কি হয়। জানলার ফাঁকটা দেখতেছে, আমার এলাকারই তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একটা জামাত ইসলাম। ঘড়ি দেখে বলতেছে ভাই 2-4 মিনিট পার হয়ে গেল রে, হুজুর তো একটা আসছো না।
জামাত ইসলাম নরম হয়ে বলতেছে আপনার দল ক্ষমতাটা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে ভাই মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি তোর খবর কি? আকামত আছে, ইমামতি নেই। জামাতকে আমি সবই পারি, অলরাউন্ডার। এখন কি করবি? আমি সামনে যাবো? আওয়ামী লীগ বলতেছে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি। ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। ইসলামের ভিতরে আসেন, কোরআনের ভিতরে আসেন। উদখুলু ফিস সিলমি কাফা। সুন্দর আমল কারে কয়? নিজের চোখে দেখতে পাবেন। জোরে কোন কথা ঠিক কি না? আজকে গোটা বিশ্বের মুসলমানেরা নানা দলে, যার কারণে ইহুদিরা মশান মারতেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে যত মুসলমান গোটা পৃথিবী মিলে তত ইহুদি নাই। বাংলাদেশে যত মুসলমান গোটা পৃথিবী মিলে তত ইহুদি নাই। অথচ সেই ইহুদিরা মশান মারতেছে কেন? ওরা খোঁজ করে দেখছে। আমি একটা বাস্তব কথা বলি, আপনার কি বিরক্ত হচ্ছেন? ওটা বসা করা চলবে না, মনোযোগ দিয়ে শোনেন। এটা হলো চাঁদপুর জেলা। জেলার নাম কি? চাঁদপুর। নাম শুনছেন? থানার নাম হলো ফরিদগঞ্জ। থানার নাম কি? ফরিদগঞ্জ। এই কিছুদিন আগের খবর, আপনারা হয়তো ফেসবুকে দেখছেন। ও একটা ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিনে ফতুয়া দিছে। ফতুয়াটা হলো গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। কি ফতুয়া দিছে? গরিব ইমামের পাশে ইক্তেদা করা মাকরুহ। তো এখন আপনারা বলেন তো, বাংলাদেশে যারা ইমামতি করে তারা ধনী না গরিব? এখনই ফতুয়া দিছে কি? মাকরুহ। তাও হারাম কয়নি। পরের জুম্মায় ফতুয়া দিছে ইমামতি করে হাদিয়া নেওয়া জায়েজ নাই। প্রথম জুম্মা ফতুয়া দিছে মাকরুহ, পরের জুম্মা দিছে হাদিয়া নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি, যাকবারে একটা ইমাম পাচ্ছি রে, টাকা লাগে না। কিন্তু ফরিদগঞ্জ থানার সমস্ত ইমামের আশ্চর্য হয়ে গেল যে হামাকের গ্রুপের লোক এইরকম ফতুয়া দেয়। এটা হামাকের গ্রুপ, মাকরুহ দিল, হাদিয়া নেওয়া জায়েজ নাই। তো র্যাবের অফিসে যা কমপ্লেন করছে, ওই ইমাম ব্যাপারে আমাদের সন্দেহ হয়, কারণ আমাদের গ্রুপ হয়ে এরকম ফতুয়া দিল। তো সমস্ত ইমামের কথা মতো র্যাব অফিসে ওই ইমামকে যাই ফতুয়া মারছে তলব করছে। তলব করে বলতেছে তুমি কে বা আপনি কে? যেই কয়েছে আপনি কে, চুম করছে। কি করে উঠছে? চুম করছে। র্যাবের মেজরের সন্দেহ যে কে রে, আপনি কে বলতে চুম করছে, তাহলে এর মধ্যে তো সমস্যা আছে। যেখানে আছে না নাই কথা কর না গে। আমরা কোরআন হাদিসের কথা বললি একদল চুম করে, চুম করে, এরকম ঘটে না? তো আমাকে বিরুদ্ধে লাগলো। যেই চমকা উঠছে তখন র্যাবের মেজরের সন্দেহ আছে যে এখানে হবে না, অন্দর মহলে নিয়ে যা। অন্দর মহলে নিয়ে যা বলতেছে আপনি আসলে কে, পরিচয় দেন। এখন বলতেছে আমি আসলে মুসলমান না, আমি আসলে মুসলমান না। আমি চিটাগাঁয়ে গোপন একটা মাদ্রাসায় 2 বছর লেখাপড়া করছি, করে হুজুর সাজিয়েছি। হুজুর সাজিয়েছি। কি সাজিয়েছে? হুজুর সাজিয়েছি। তুমি আসলে কে? আমি খ্রিস্টান। তো খ্রিস্টান হয়ে তুমি হুজুর সাজলা কেন? হুজুর সাজার কারণ হলো মুসলমান আসলে কারা, এইটা আমরা খ্রিস্টানেরা বুঝবার পারতেছি না। পাইকারি হারে সব মুসলমানের বিরুদ্ধে লাগা তো কোনো দরকার নাই, আসল মুসলমানের বিরুদ্ধে লাগা লাগবে। কিন্তু আমরা বাহির থেকে এটা বুঝবার পারতেছি না। এই জন্য হুজুর হয়ে ভিতরে ঢুকে আমরা দেখতে পারছি আসল মুসলমান কারা। এখন র্যাবের মেজর বলতেছে আসল মুসলমান তুমি পাইছো? বলে দীর্ঘদিন, শুধু আমি না, আরো 24 জন আছে বাংলাদেশে। তারাই ভিতরে ঢুকে দেখতেছে 3 ধরনের মুসলমান গোটা পৃথিবীতে। এখন কয় ধরনের? 1 ধরনের মুসলমান আমরাও যা, এরাও তাই। খালি জুম্মা নামাজের শেষে এসে আগে যায়, 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, ঈদের নামাজ পড়বার যায় খালি জ্ঞানজাম বাজায়। আসলে ওরা যা, আমরাও তাই। এই ধরনের মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগবো না।
এরা তো আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, আমরা যে আইন দিছি সে আইন মোতাবেক এরা চলে। আল্লাহর কোরআন আইন এরা বুঝেই না। সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে, যাকাত ভিত্তিক অর্থনীতি এরা বুঝেই না। ওরা তো মূলত হামাকিরি লোক। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না কিয়ামত পর্যন্ত। ওরা আমাকে ভাই, খ্রিস্টান বলতেছে ওরা আমাকে ভাই। এই যারা জুম্মে পার্টি 5 ওয়াক্ত পড়ো না, এরা কার ভাই? জোরে কার কার ভাই? তো বলতেছে গেল 1 নম্বর। 2 নম্বর মুসলমান বলে 2 নম্বর মুসলমান আছে এরা খালি মসজিদ আল্লাহ দিছে, আর গোটা পৃথিবী আমাকে দিয়া থুছে। এই যে দেখতেছেন হুজুর, এই পুকুর ওটা আমার, ওই সাইডে যা দেখতেছেন জমাজমি সব আমার, ওই সাইডে আমার ভাই চাচা কেটে, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা দয়া করে 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনা দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাশে ওরা ঘর বেনা দিছে। আল্লাহ বলে এই দেশের নামই হলো বাংলাদেশ। যে মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিয়ে বাদ বাকি সব আমাদের নামে রাখছে, ওদের বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত লাগবো না। কারণ ওরাও আমাকেরই অর্থনীতি, আমাকেরই সমাজনীতি, আমাকেরই রাজনীতি করতেছে। আমাদের রাজনীতি করতে গিয়ে ওরা জীবন দিচ্ছে। আমাদের রাজনীতি, আল্লাহর কোরআনের রাজনীতি যারা করতেছে তাদেরকে মৌলবাদী, জিএমবি, জঙ্গি বলে নানা রকমের রূপান্তর করে তাদেরকে ডিগ্রি দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাকেরই ভাই, ওরকে বিরুদ্ধে আমরা লাগবো না। তাহলে কয় দল গেল? র্যাবের মেজর বলতেছে 3 দলের কথা বলেছ, 2 দলের কথা বললে আর এক দল কারা? বলে আর এক দল হলো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা কি মনে করতেছেন? এই আপনারা কি মনে করেন খ্রিস্টানেরা কোরআন জানে না? আর এক দল হলো আজিজুল হক, মামুনুল হক। হকের পক্ষে যারা থাকবে বিনা দোষে তাদেরকে দোষী বানায়া আমির হামজার মতন যুবককে জেলের মধ্যে বন্দি করবে। হ্যাঁ, এরা চায় শুধু কোরআনের ওয়াজ করবে না, কোরআন মোতাবেক বাংলাদেশ চালাবে, কোরআন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী চলবে, আল্লাহ যা বলে সেই মোতাবেক মানবে, বলবে, চলবে। ওদের বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত। আজকে ফিলিস্তিনের মুসলমান ওই আসল মুসলমান, জোরে কোন কথা ঠিক না? যার কারণে ইসরায়েল লাগছে, বাংলাদেশের বিরুদ্ধেও লাগবে না, ওই সৌদি আরবের বিরুদ্ধেও লাগবে না। কারণ এজিদের দরবারে অনেক মুসলমান ছিল, হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে যখন কৌতুক করতেছে, একটা মুসলমানও মাথা তোলেনি, সব মাথা নিচে করে। এজিদ বলতে হোসাইন শেষ, এখন থেকে এজিদের রাজত্ব চলবে। হোসাইন ইসলাম শেষ হয়ে গেল, এমন কথা বারবার যখন বলতেছে, ঠিক ওই সময় 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, লাঠির ভর দিয়ে খাড়া হচ্ছে। আর এখন লাঠি ধরাই লাগে না, মসজিদে এসে সিয়ারত বসে। জোরে কোন ঠিক কিনা? আমি তেজত আসার আগে একজন বলতে হুজুর আমাদের মসজিদের সিয়ারগুলো সব রাগ করে ভোট তুলে ধরছে, এখন সিয়ারত বসে যারা নামাজ পড়ে এরা খুবই মন খারাপ। তো বলেন তো এর সমাধান কি? আমি বেশি কিছু বললাম না, কোরআনের আয়াত আপনারা পড়েন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়া দেইনি। তুমি যদি হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, মাথা ভাঙ্গা হও, তুমি খাড়া হওয়ার পারতেছে না, তুমি সিয়ারত বসে নামাজ পড়ো, সমস্যা কি? সমস্যা কি? কিন্তু সেই নামাজটা তোমাকে বাড়ির পড়া লাগবে, মসজিদের জামাতের সঙ্গে হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ রাসূলের জীবনী পড়ে দেখেন, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসূল ততক্ষণ কেবলামুখী হয়নি।
রাসূল কোন দিকে হয়নি, কেবলামুখী হয়নি, ওই মুসল্লির দিকে তাকায় আছে, এই ওখানে ফাঁকা আছে, ওখানে লাইন ফেঁকা আছে, পায়ের গোড়ার সঙ্গে গোড়ালি মিল করো। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তেমন ওয়াজিব। সাহাবীরা জিজ্ঞেস করলেন কাতার সোজা কেমনে হবে? বলে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে, চেয়ারের যে বসে আছে তার পা গোড়ালি কুটে গেছে। আপনি তো পড়ছেন না, এখন না হয় অসুস্থ হয়েছেন, সিয়ারত পড়তেছেন, আপনার মসজিদে পড়া লাগবে কেন? সারা জীবন চাকরি করা লাগে? এই সারা জীবন চাকরি করা লাগে? 60 বছর পর্যন্ত চাকরি করেন, তারপরে সরকার দেখবে ওর কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, মাথার বল নাই, বসে থেকে পেনশন খা। জোরে কোন কথা ঠিক না? তো সরকার যদি পেনশন দেবার পরে আল্লাহ পারে না? যৌবন বয়সে শয়তানি মেরে বুড়া বয়সে সিয়ার লিয়াচ্ছে। আমার এলাকার সেক্রেটারি সিয়াজ বসে নামাজ পড়ে, সভাপতি ভাই ক্যারি মসজিদ সেক্রেটারি হেদিল বসে, ওর কাছে আমি খাড়ায় থাকবো কেন? লাতির কথা তুই একটা চেয়ার লে, সেক্রেটারির ডান সাইডে তবু তুইও বসবি, আমিও বসবো। পরে জুম্মার জায়গা থেকে সভাপতি চেয়ার বলছে, সেক্রেটারি বলছে, সভাপতি বলছে, ইমাম সাহেব তাকায় কয় কি কর্ম, জবান খুলে চাকরি হেরামো। আমাদের বাংলাদেশ আজ থেকে 20 বছর আগে মসজিদে কোনো চেয়ারই ছিল না। ধরে কোন কথা ঠিক কি না? এগুলো সব দেখা দেখি করে সারাদিন তুই হাঁটতে পারিস, তুই গোটা ফুটিয়া 10 কেজি ব্যাগ লিয়া বাজার করতে পারিস, আর মসজিদে এসে চেয়ার কুচি। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আনুগত্য নিয়ে আল্লাহর জন্য। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, মুখে যা আসে তা বলতে পারো না। হোসাইন শেষ হয় নাই, বরং তুমি শেষ হওয়ার পথে। হোসাইন শেষ হয় নাই, বরং তুমি শেষ হওয়ার পথে। তুমি হোসাইনকে চিনো না, যার কারণে মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছ। তুমি আলেমদের চিনো না, যার কারণে আলেমদের হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইছো। জোরে কোন কথা ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, যাদের হাতের সঙ্গে হাত লাগানোর জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে। সেদিন পাপ নামাজ করলাম, টেস্ট থেকে নামার পরে আমাকে ব্যারিকেড দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। আমি বললাম ব্যারিকেড কেন ভাই? বলে 3 বছর ওর পাপ নাইছেন, হাজার হাজার মানুষ আপনার হাতের সাথে হাত লাগাবে। যে আলেমের হাতের সঙ্গে হাত লাগানোর জন্য বাংলার মুসলমান পাগল, সে আলেমের হাতে এখন হ্যান্ডকাপ লাগায় দিছ। এইটা ওরা চিনে না, যার কারণে লাগায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি চিনো না, তুমি চিনো না। যার মুখে লাঠি ঢুকাইছো এইটারে তুমি চিনো না রে। ওমর ফারুক বললেন, হুজুর আসরের প্রথম রাকাতে সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও সেজদা তোলেন না কেন? কে বলতেছে? ওমর ফারুক আল্লাহ রাসূলকে। রাসূল বলতেছে, ওমর প্রথম সেজদা দেওয়ার পরে আমি ঠিকঠাক মতো সেজদা তুলেছি, দ্বিতীয় সেজদা দেওয়ার সাথে সাথে হোসাইন এসে আমার পিঠের উপর করছে। এখন হোসাইনও নামে না, আমিও মাথা তুলবার পারি না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সেজদা, আপনার নাতি হোসাইন বসলো, আপনি ওকে নামাইয়া দিয়ে সেজদা তুলবেন। আল্লাহ রাসূল বললেন, ওমর আমি নামাবার চাইছি, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। কেন? কেন? এই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ করে নাই, হকের পক্ষে নিজের জীবন দিয়ে বুঝে গেছে ইমানের দাম বেশি, জীবনের কোনো দাম নাই। জোরে করে কথা ঠিক না? যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে ইমানের দাম আছে, জীবনের কোনো দাম নেই। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন আপনি বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 10টা ডাক্তার নিয়োগ দিছে। দেহের ডাক্তার, হার্টের ডাক্তার, রক্তের ডাক্তার, কিডনি ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার সব নিয়োগ দিয়েছে। আমি জানি 150 বছর বাঁচি, 49 বছর বয়সেই মরে গেছে। এরে পাগলা, ডাক্তার তো বাঁচাবি।
যত চেষ্টা করেন আমি আপনি বাঁচতে পারবো না, তবে একটু চেষ্টা করলে বর্তমান সময়ে আমার ঈমানকে আমি বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা ঈমান বাঁচাবেন না জীবন বাঁচাবেন? চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন ঈমান বাঁচার উপায় কি? ঈমান বাঁচার সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। না আপনাকে দিল সমস্যা হয়, ওদের 2 জন লোক উঠছে, তা আমি উঠি, অসুস্থ তো। আপনি কি খবর চাচ্ছেন? আমার জামায় 2.5 ঘন্টা ওয়াজ করছে, তার 1.5 ঘন্টা, আমার 1 ঘন্টা। আমার কাছে বাবা খালি 1 ঘন্টা দেয় ওয়াজ করবে। তা আপনারা যদি ওঠেন, তা আমি এই অসুস্থ মানুষ, বুড়া মানুষ, কি জন্য বসে থাকবো? রাই শক্তি মিলাই উঠি নাকি কন? দেখে এবার কে ওঠে। কি কথাগুলো দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, তো দরকারি কথা শুনবেন না কি শুনবে? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা রে, আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের শোনাতে চাই। সাহাবীরা বললেন, হুজুর আপনার সব ঘটনাই গুরুত্বপূর্ণ। রাসূল বললেন, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটে গেছে। সাহাবীরা শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে গেলেন। রাসূল বললেন, তাহলে শোনো। আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআন এসেছে। সুবহানাল্লাহ কোন। কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে বসে থাকলো। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, জিবরাইল আসে আল্লাহর হুকুমে, কিন্তু যাওয়ার সময় আল্লাহর হুকুম থাকে না, নবীর হুকুম লাগবে। আল্লাহ রাসূল যাওয়ার হুকুম দেয়নি। জিবরাইল বসে আছে দাইহাতুল কালবি সাহাবীর চেহারায়। ইতিমধ্যে হোসাইন কোথা থেকে দৌড়ে এসে বলে, নানা আমি মায়ের কাছে খাবার চাইছি, মা খাবার দেয়নি। আমি তখন বলেছি নানার কাছে যাব। আমার মা বলেছে, নানার কাছে যাস না, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। তুমি কি মনে করছো আমি তোমার কাছে যাব? এ কথা বলে দৌড়ে এসে দাইয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী মাঝে মধ্যে আসো, গুদুর গুদুর করে কি যেন কও আর ফসকান দেও। আজকে যখন তোমারে পাইছি আমি আর তোমাকে ছাড়তেছি না, খাবার দেও। ফেরেশতা জিবরাইল উসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারাত দ্বারা বললেন, জিবরাইল আমার নাতি হোসাইন তোমাকে চিনেনি, দাইহাতুল কালবি মনে করে তোমার কোলে বসেছে, এমন করে ওসমস করতেছো কেন? যে তোমার কোলে বসেছো তুমি তাকে চিনো না? আল্লাহ রাসূল বলতেছে, যে তোমার কোলে বসেছে তুমি তাকে চিনো না? আমি আছি নামাজের সেজদায়, ওই হোসাইন আমার পিঠে চড়েছে। যতক্ষণ পর্যন্ত হোসাইন না নামবে আমাকে হোসাইনকে পিঠ থেকে নামাতে আল্লাহ নিষেধ করেছে। আমি নবীরে ঘোড়া বানাইছে, যে তোমার কোলত চড়ে বসে আছে আমার ঘোড়া বানাতে, আর তুমি এই করতেছে। তার মানে জিবরাইল খামোশ। কিন্তু হোসেন বারবার বাইনা ধরলো, খাবার না দিলে ছাড়বো না। দাহিয়াতুল কালবির চেহারায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল ফান্দে পড়া বগ হয়ে তুই কান্দিস না, যে তোর কোলে বসেছে সে তোরে চিনে না। যদি তোরে চিনতো তাহলে তোর কোলে কোনোদিন সে বসতো না। রে জিবরাইল, যে তোমার কোলে বসেছে আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, জান্নাতের বাগান থেকে আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলাম। ইয়াজিদ মুখের মধ্যে লাঠি ঢুকাই আর কি মারিস? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, তারা নারী নির্যাতন করে। বউলে ধরা পড়লে সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা জন্ম দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চিনিস না?
না চিনার কারণে এখন পকেটের আঙ্গুর বের করে হোসেনের হাতত দিছে। হোসেন আঙ্গুর পেয়ে নানার কাছে গিয়ে বলতেছে, নানা এই বেদব জানার না আসে, এই বেদব জানার না আসে, পকেটের মধ্যে আঙ্গুর খেয়ে বসে আছে, তুমি না খাই পেটের পাথর বানছো আর আমি খাবার চাই দেয় না। নবী চুম করছে দুই কারণে। এক নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পেল কোথায়, আর দুই নম্বর কারণ হলো হোসাইন তাকে বেদব করছে। জোরে কোন কি করছে? আসলে কি জিব্রাইল বেদব না আদব? আল্লাহ নবী ইশারা করলেন, জিব্রাইল তুমি আঙ্গুর কোথায় পাইলা? জিব্রাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এতই ভালোবাসে, জান্নাতের বাগান থেকে আঙ্গুর আমার পকেটে আল্লাহ পাঠাইয়া দিছে। দুনিয়া থেকে জান্নাতের বাগানের আঙ্গুর খাওয়া, এটা হলো ভাগ্যের ব্যাপার। হোসেন বলে, না না, তুমি কি মনে করেছো আমি একলা খাবো? আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন, হোসাইন যাইও না, ইয়াজিদের সৈন্যরা তোমাকে হত্যা করবে, তুমি যাইও না। হোসেন বললেন, আমি আমার নানার ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। খেলাফতকে কবর দিয়া ইয়াজিদ রাজতন্ত্র করবে, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হোসাইন তোমার সৈন্য নাই, তুমি পরিবারকে নিয়ে যাচ্ছ, ওরা হাজার হাজার সৈন্য দিয়ে তোমাকে হত্যা করতে পারে। হোসাইন বললেন, এই জীবন যাবেই যখন, জীবন ধরে রেখে লাভটা কি? আজকে যারা বাংলার মুসলমান অসুস্থ মানুষের সামনে বসে কথা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সূরা ফি থেকে আপনাদের সামনে বলতে চাই, যে কাবা ঘর আল্লাহ রক্ষা করেছে, বাইতুল মুকাদ্দাসও আল্লাহ রক্ষা করবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে যাবে, ওই রক্তের উপরে দিয়ে আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে। ইমাম মেহেদী আসার পরে আবার কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম আসবে। এই পৃথিবী আবার আল্লাহ তাআলা একদিন মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তবে রক্ত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, অল্প সময়ের মধ্যে আমার গল্প শেষ করতেছে, একটু শোনেন। না না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছো, ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নেও। নবী আমার দুইখানা হাত বাড়ায় দিছে, সুবহানাল্লাহ কোন। কয়েকটা আঙ্গুর দিবে, এক হাতে নেওয়া যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? দুইখানা হাত বাড়ায় দেওয়ার কারণ কি? আমরা কয় হাতে মোনাজাত করি? কয় হাতে মুসাফা করি? কয় হাতে? কিছু কিছু লোক আপনার এলাকার থেকে এক হাতে মারে, এক হাতে। আমি একদিন কইলাম, কে রে ভাই এক হাতে মারিস কে রে? দুই হাতে। না হুজুর, এটা পেশাব পায়খানার হাত, ওটা আমরা ঠেকাই না। আপনার ডান আমার ডান, এই বাম হাত লাগ এক হাতে মারে। এর নাম হচ্ছে হ্যান্ডশেক, মুসাফা না। মুসাফা হচ্ছে দুই হাতে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনারা বলেন তো, মোনাজাত যখন করেন তখন কয় হাত তোলেন? তখন যদি বলেন এটা পেশাব পায়খানার হাত, ওটা বাদ থাকে, এক হাতে তুলব হবে। কয়েকটা আঙ্গুর নবী এক হাতে নিবার পারতেন। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিব্রাইলের পকেটে দিছে। সেই আঙ্গুর নেওয়ার জন্য নবী দুই হাত বাড়ায় দিলেন। নবীর হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে হোসেন বলতেছে, না না, তুমি আর আমি খাবো, আর তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হবে না। এইবারে কয়েকটা আঙ্গুর জিব্রাইলের হাতে দিয়ে বলতেছে, তুমি আমার মুরব্বী, না না আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি খাবো না। এখন নবী খাইতে জানে, জিব্রাইল তো খায় না, ফেরেশতারা খায় না, খাওয়ার তরিকাও জানে না। কিন্তু হোসাইন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। অনেক সময় হয়ে গেল, নবী আঙ্গুর মুখে দিবার চায়, কিন্তু জিব্রাইল খালি দেখতেছে, ও খাওয়ার তরিকাই জানে না, খাওয়ার যে একটা নিয়ম সেটাই জানে না। এক সময় হোসেন বলে, না না,
তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চায়, আমি আর তুমি নিচে বলে রাগ করে খাচ্ছে না, দাও না না তোমার আঙ্গুর দাও, আমার আঙ্গুর তোমার সাহাবীকে ফেরত দেব। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ওই হোসাইনকে আমি এত ভালোবাসি, যেই ভালোবাসার কারণে তুমি ফেরেশতা জিবরাইলকে হাতের আঙ্গুর খাওয়ার শক্তি দিয়া দিলা। আনাস ইবনে মালিক বলতেছে, যেই হোসাইন জিবরাইলের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে পায়, আবার দাওয়াত দিয়ে জিবরাইলকে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা এক সুরতে খাওয়ায়, সেই হোসেনের সঙ্গে বেয়াদবি করিস না। আজকে পৃথিবীর মুসলমানকে বলবো, যার যে সম্মান সেই সম্মান তাকে দিতে হবে, সেখান থেকে বেয়াদবি করলেই আল্লাহর গজব আসবে। আজকে কোরআনের সম্মান নাই, আগডুম বাগডুম ঘোড়াডুম যাদের সম্মান হয়েছে, জোরে কোন ঠিক কিনা ভাই? আমি মাদ্রাসার হাফেজ সাহেবকে বললাম, আপনার হাদিয়া কত? খালি মুসকি মুসকি হাসে। যখন দেখলাম হাসতেছে বলতেছে না, তখন আর জোর করে শুনবার চাইলাম না, কারণ এত অল্প হাদিয়া বলতে শরম করতেছে, বলতে শরম করতেছে। কারণ বাংলাদেশে তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, সব দাম বাইরে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তাদের দাম বাড়ে না। কথা কন না কেন? হক কথা বলেন না কেন? বাড়ছে? কি নির্যাতন, কি নির্যাতন! একই বাজারে প্রাইমারি মাস্টারও যায়, হুজুরও যায়, এর বেতন হলো 9,000, আর বেতন হলো 50,000। হুজুর যায় সিলভারের দিকে যায়, প্রাইমারি মাস্টার কয় আলিফ বা তাসা পড়া, জালিকাল কিতাবুল আরাইব হুদাল্লিল মুত্তাকিন পড়া, সিলভার খা। আইরে আই টিয়ে নায় ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না? দেখো ভোদন আছে, আমি ইলিশ খাবো রে। কি নির্যাতন মুসলমানের দেশে! খালি ফিলিস্তিনে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে না, আজকে বাংলাদেশে যারা কোরআনের দল, কোরআনের পক্ষে কোরআনের শিক্ষা দেয়, তাদের উপরে নানা ধরনের নির্যাতন চলতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা ভাইজান? আপনাদের মতন কিছু আল্লাহওয়ালা, কিছু ভালো মানুষ আছে বলে আজও মাদ্রাসাগুলো চলতেছে। যেদিন আপনারা বুড়া লোক দেখাবেন, সেদিন থেকে এই মাদ্রাসাগুলো বন্ধ হবে। বন্ধ হবে না, চলবেই আপনাদের মতো ভালো মানুষের দ্বারা। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আমি আশ্চর্য হয়ে গেলাম এখানকার কথা শুনে। সর্বসাকুল্যে 150 জন বাচ্চা এখানে পড়ে, তাই না? 150 জন না, 150 জন পড়ে। এই হাজার হাজার মানুষের মধ্যে আমি 150টা কোরআন শরীফ চাই। এই বাচ্চাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। যারা কোরআনকে ভালোবাসেন আপনি উঠবেন না, দিবার না পারলেও বসে থাকবেন। এই হাজার মানুষের মধ্যে 150টা কোরআন শরীফ কোনো ব্যাপার না। দেখেন কে দেয়, এমনও লোক আছে 10টা দিবে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এতিম বাচ্চার হাতে নবীর মাদ্রাসা একটা কোরআন দিয়া নবীর হাতে কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা কে দিবেন? কোন আল্লাহর পাগল? একবারে কত হাত উঠছে দেখছেন? এটা কিন্তু নগদ দেওয়া লাগবে বাজান, পকেটে আছে তো। না, আমি কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, টাকা হয়, টাকা কোরআন বাবদ 500। এই দেখেন একসাথে কত হাত উঠছে। এইদিকে হাত উঠলো না কেন? এই উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সবগুলোই কি বাকি থাকবে? 2-1টা নগদ দিবি না? এই দেখি তো নগদ 500 টাকা নোট ওঠেন কে? একজন ওঠেন দেখি। তার দেখা দেখি যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার সওয়াব সে পাবে। এটা কিন্তু উঠে যাওয়ার জন্য না, কোরআন শরীফের টাকা দেওয়ার জন্য। এই ছেলে কেন কষ্ট করে আনি কি হবে? ছেলের কাছে গেলে 10 টাকা দিবি, কয় টাকা পাচ্ছেন? ব্যাগের মধ্যে কয় টাকা পাচ্ছেন? এরাই আসবে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। সর্বোত্তম আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তার বাপ মার কবরে দান করে দাও, জোরে কোন আমিন। বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ হায়াত দারাজ করো, দাদা দাদির কবরে আল্লাহ একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
একজনে দিছে না চারজন? এই চারজনে দিছে না একজনে দিছে? চারজনে মিলে 4টা কোরআন বাবদ 2000 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, ইয়ং মানুষ, যুবক মানুষ আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে একটা কোরআন বাবদ 500। আর একজন কোরআন শরীফ বাবজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনার ছেলে? মাশাআল্লাহ, জি 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 জি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন যুবকেরা দিচ্ছে, এই বসে থাকেন কেন? পকেটে 500 টাকা নাই? যদি না থাকে এখানে আসে বাকি লিখে দিয়ে দেন তো, 1 সপ্তাহের মধ্যে দিবেন, লিখে দিয়ে দেন। লিল্লাহে তাকবীর। একসঙ্গে 5 জন 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা আল্লাহ কবুল করেন। ভাইজান যারা উঠে যাচ্ছেন তারা কি মাদ্রাসার শত্রু? তো উঠে যাবেন কেন? উঠে টেজের দিকে আসেন। আপনি এতক্ষণ ওয়াজ শুনলেন, 10টা মিনিট একটু ধৈর্য ধরবেন না? আল্লাহ তোমার কোরআন শরীফ বাবদ 500 টাকা, আরেকজন 2 জন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছে, মায়েরা কিন্তু বাপ মার জন্য দান করতে চায়, ছোট ছোট বাচ্চাদের মায়েদের কাছে পাঠায় দেন। কোরআন শরীফ বাবদ আমার মায়েরা দান করবেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাশা করা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন কোরআন শরীফ বাবদ একেবারে যা ছিল সব দিছে, পকেটের খুচরা মুচরা সব দিয়ে 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। নবীর এতিম মাদ্রাসায় যারা কোরআন দিচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন না। বসেন, সকলে বসেন বাবা, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আর কেউ আছেন কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদ না দিবার পারলে? অনেকে হাত তুলছিলেন। বাকি লেখায় দেন, পরে আপনি দিবেন, সময় মতো দিবেন। মাদ্রাসা সব আদায় তো আমরা জমাই করছে, করেনি? মাশাআল্লাহ। সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে সবাই দান করছে। ছোট্ট একটা বাচ্চা 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। এই ছেলেরাই একসঙ্গে কয়টা উঠছে রে? এখন দোয়া হবে বাবা, সকলে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? বসেন। ও হাত তুলছে, কি কয়? হ্যাঁ, ওনার নাম লেখা লাগবে। আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাশা পুরা করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দিয়ে আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। আজকে টাকা পকেটে থাকার পরেও দান করার সুযোগ যারা পাইলেন না, কবে দান করবেন সে হায়াতের গ্যারান্টিও তো আমাকে নাই। এই যাদের পকেটে টাকা আছে, ব্যাগ না ভিতরে গেছে, আল্লাহর হস্তে ওই বাচ্চাদেরকে আপনার ফাঁকি দিবেন না। যারা কোরআন চর্চা করে তারা যখন রাস্তা দিয়া যায়, ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের তলে বিছায়া দেয়। এই তালবে ইলম আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, জিনিদা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা সুখেরাই তো কবরে, নূরের টুপি পরা ইয়া উঠাবেন রোজ হাসরে। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন অসুস্থতা নিয়ে মন চাইছে আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। এক সময় আমার মনে হচ্ছিল ধোবাপাড়ার হাসান ভাই যখন বারবার বলতেছে আপনার চেহারা কেন এরকম দেখতেছি, আমার মনটা তো দুর্বল হয়ে গেল। মনে করছিলাম টেজ পর্যন্ত হয়তো যাইতে পারবো না। আল্লাহ টেজে আসলাম তোমার কোরআন থেকে কিছু সময় আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রহিমা খাতুন মা যার নামে এই মাদ্রাসা, আল্লাহ তাকে কবুল করে নাও। যারা টাকা পয়সা জায়গা দিয়া মাদ্রাসা গড়ায় দিচ্ছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতের মালিক বানায় দাও। আজকেও নগদে বাকিতে যারা দান করেছে
আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যারা জীবন দিয়া তোমার ঘরকে রক্ষা করতে চায় তাদের জীবনকে তুমি নাও শহীদ হিসেবে, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। আর এক বাচ্চা মারা গেছে, 5,000 টাকা দান করে দোয়া করে আল্লাহ বাচ্চাটা বাপ মার জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে না। কারণ বাচ্চারা মারা গেলে তারা জান্নাতি, এই জন্যে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত হিসেবে কবুল করো। জোরে করে আমিন। আমি সহ আমরা যারা বাবা হারাইছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। মাদ্রাসার তালবে ইলম কি সুন্দর জানাজার নামাজ দেখালো, তাদের হাতের লেখা দেখালো। আল্লাহ 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের চাওয়াকে কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থতা নিয়ে হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে তুমি কবুল করো। এদের মিডিয়া যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তুমি কবুল করো। হক কথাগুলো যারা প্রচার করতে পারে আল্লাহ তেমন ইমানের শক্তি এদেরকে দান করো। এদের কামাইকে তুমি হালাল কামাই হিসেবে কবুল করে নাও। যে চ্যানেল এখনো চালু হয়নি আল্লাহ তার চ্যানেল চালু হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ সকলে সাবস্ক্রাইব বাড়ায় দাও। গান বাজনা থেকে বাংলার যুবকগুলো যারা মিডিয়ার প্রতি আকর্ষিত হয়, ওয়াজের প্রতি, কোরআনের প্রতি, তাফসিরের প্রতি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা